নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি, কাঁচা আমের শরবত। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর পাশে থেকো সবসময়। তো চলো রেসিপিটা দেখতে থাকো। আর তো আমের শরবত বানানোর জন্য প্রথমে আমগুলোকে ধুয়ে নেবেন, আর ধোয়া হয়ে গেলে এরকম আমগুলোকে নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে দেবেন। আর আপনার যদি মিক্সার না থাকে তাহলে আপনি শিলনোড়াতেও ভালো করে থেতে বাটতে পারেন, ঠিক আছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি কিছু লেবু পাতা নিয়ে নিয়েছি। লেবু পাতা যখন তোমরা শরবত করো তো লেবু না থাকলে তাও লেবুর পাতা দিলে একটা লেবু লেবু যেমন গন্ধ হয়, তো এখানেও ঠিক তেমনই হবে। তো গন্ধটা বেশ ভালো লাগবে, তোমরা করে দেখো, আশা করছি ভালোই লাগবে। তো আমগুলো আমাদের পেস্ট করা হয়ে গেল, আর ঠিক এরকম একটু দেখতে হবে। আর তোমরা যদি চাও যে একেবারে পুরো মিহি করতে, তো তোমরা পুরো মিহি করতেও পারো। তো আমাদের যেহেতু এরকমই একটু ভালো লাগে যে একটা দুটো আম মুখের মধ্যে পড়বে, দাঁতে একটু কাটা যাবে, তো ওটাই বেশ ভালো লাগে। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে স্বাদ মতো চিনি, আর এখানে আছে স্বাদ মতো লবণ। তো তোমাদের স্বাদ মতন তোমরা ব্যবহার করে নেবে, আমরা আমাদেরটা অ্যাডজাস্ট করে নিয়েছি। আর এখানে আছে ঠান্ডা ঠান্ডা কুলকুল বরফ, একটু ঠান্ডা ঠান্ডা হবে, খেতে খুব ভালো লাগবে। আর তোমরা গরমের দিন এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, ক্লান্তি পুরো দূর হয়ে যাবে 2 মিনিটে। তো দেখো আমাদের এখানে লবণ ব্যবহার করে নিচ্ছে, আর ঠিক এইরকম করে গোলাতে গোলাতে হবে। এখানে চিনি দিয়ে নিচ্ছে, আর দেখছো আমগুলো ভাসে, যখন আমগুলো দেওয়া হবে তখন সেই টেস্টি লাগবে, পুরো টেস্টি, একবারে খাট্টা মিঠা একটা টক, পুরো কি বলবো, জিভে জল চলে এলো। আমি এখন এডিট করছি, এখন সন্ধেবেলা 6:30 বাজছে, আর আমার এডিট করতে করতেই মানে মনে হচ্ছে যেন আমি এবার খেয়ে নিই। তো সেই দিন খেয়েছিলাম, ভিডিওটা কালকে ছিল, তো কালকে যেহেতু খেয়েছি তো আমার মনে হচ্ছে যেন আমি এখনই খেয়ে নিই। তো প্লিজ একবার আমার রিকোয়েস্ট, একবার বানিয়ে খেও কাঁচা আমের শরবত, মানে আমাদের গাছের কাঁচা আম তার শরবত, প্লিজ একবার বানিয়ে খাও, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই গরমের দিনে সত্যিই খুব ভালো লাগবে। তো দেখো আমাদের তৈরি কাঁচা আমের শরবত। তো এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। তোমরা দেখতে থাকো, আর লেবু পাতাটা শেষে এরকম করে দিয়ে নেবে, তো খুবই সুন্দর লাগবে। একটা শেষকালে যেই ফ্লেভার আসবে, একটা গন্ধ আসবে, খুব সুন্দর লাগবে আশা করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, রেসিপি ব্লগে। তোমরা অবশ্যই আমার পাশে থাকো, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ নিচে কমেন্ট করো যে এই রেসিপিটা করো, এই রেসিপিটা করো, করার জন্য চেষ্টা করবো আমি, ঠিক আছে। তো চলো আজকে মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।